হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে আমরা এখন দাঁড়িয়ে আছি উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নের বন্যাকান্দের হাটে। আর যে হাট প্রতিনিয়ত সপ্তাহে 2 দিন করে বসে, সেটি অবশ্য শনিবার এবং মঙ্গলবার 2 দিন করে হাট বসে। আর আমরা কিন্তু আছি আজকে হাটের দিন। তো আজকে শনিবার হাটের দিনে আমরা কিন্তু রয়েছে, আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার হাতের বাম পাশে যে তরমুজের দোকানগুলো রয়েছে, তরমুজে কিন্তু প্রচুর পরিমাণে বেচা বিক্রি হয় প্রতিনিয়ত হাটে। তো আজকে যেহেতু একটু আবহাওয়া খারাপ, যার কারণে একটু বৃষ্টির কারণে কিন্তু লোকজন অনেকটাই চলে গেছে। তারপরেও যেগুলো লোকজন আছে সেটি কিন্তু আপনাদেরকে দেখাবো যে আসলে কি পরিমাণ তরমুজ কেনা বেচা হচ্ছে। আপনাদেরকে যদি দেখায়, আসলে যদি এই তরমুজগুলো ছোট হয়, তারপরে কিন্তু আসলে তরমুজগুলো এমন একটা কালার বের হচ্ছে, দেখেন একদম লাল টকটকা তরমুজ। ভাই তরমুজ কয় টাকা কেজি বেচতেছেন? 30 টাকা কেজি। 30 টাকা কেজি। তরমুজ কি লাল হবে? অবশ্যই মিষ্টি হবে না? মিষ্টি গ্যারান্টি। ওই যে কথা আসলে শুনছেন যে আরে কিরে মধু মধু রসমালাই, সেই আসলে রসমালাইয়ের মতোই কিন্তু তরমুজ প্রতিনিয়ত বাড়াচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এ পাশেও কিন্তু রয়েছে। কাকা ওটা কি কাটা নাকি? দেখি একটু বাইক তো দেখি কি রকম কালার হয়েছে। আরে একেবারে মধু মধু। কত করে বিক্রি করতেছে? ডাইরেক্ট 40। চলতেছে তো ভালো। একেবারে মিষ্টি হবে? মিষ্টি গ্যারান্টি। আসলে মিষ্টি গ্যারান্টি। আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আরো একটু সামনের দিকে নিয়ে যাবো হাটের ভিতর। আপনাদেরকে দেখাবো যে আসলে শনিবার মঙ্গলবার যে হাটটা বসে বন্যাকান্দি, এটি অবশ্য উল্লাপাড়া থানা পঞ্চকুশি ইউনিয়নের বন্যাকান্দি গ্রামে, সেটি অবশ্য অনেক সুনামধন্য হাট, সেটি আপনাদেরকে একটু সামনে দেখাবো। প্রতিনিয়ত হাটের দিন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপাতি, সেগুলো হচ্ছে কাঁচামরিচ, উস্তা, ভেংরি এবং পেঁয়াজ রসুন সবকিছু কিন্তু পাওয়া যায় এই হাটে। তো আমি সে ভাইয়ের সাথে একটু কথা বলবো যে কিরকম বেচা বিক্রি হয় বন্যাকান্দির এই হাটে। ভাইয়ের নাম কি? আমার নাম নজরুল ইসলাম লাস্টন। আপনি কি প্রতিদিন হাটে? আমি প্রতিদিন শনিবার মঙ্গলবার বন্যাকান্দি হাট করে। আমার বাড়ি বন্যাকান্দি, উল্লাপাড়া থানা পঞ্চকুশি ইউনিয়ন। আমার বেচাকেনা বন্যাকান্দি বাজার ফার্স্ট। অনেক অনেক ধন্যবাদ। আপনি তো শুনতে পারলেন, আসলে ফার্স্ট কেনা বেচা, আসলে প্রচুর ক্রেতা বিক্রেতা কিন্তু বন্যাকান্দি হাটে আসে। আর আপনাদের এই পাশে নিয়ে যে আরো দেখতে পারবেন যে এই হাটে প্রতিনিয়ত যে নিত্য নতুন বাজার সদাই সেটি কিন্তু হয়। এবং বন্যাকান্দি আপনাকে ফরমালিন মুক্ত যদি শাকসবজি খেতে চান এবং নদীর যদি টাটকা মাছ খেতে চান, তাহলে কিন্তু আসতে হবে বন্যাকান্দির এই হাটে। দর্শক, আমরা এখন আপনাদেরকে একজন পরিচয় করে দেবো। বন্যাকান্দি বাজারে যে অনেক পুরাতন একটি কাঁচামালের দোকানদার, তার সাথে আমরা একটু কথা বলবো যে আসলে বন্যাকান্দি বাজার তার কিরকম অনুভূতি। ভাইয়ের নাম কি? মোহাম্মদ রুহুল আমিন। আপনার বাসা কোথায়? বাসা বন্যাকান্দি। আপনি এই বাজারে দোকানদারি করেন কত বছর হয়েছে? 25 বছর। 25 বছর হয়ে গেছে। তো বেচা বিক্রি কিরকম হয়? আলহামদুলিল্লাহ খুব ভালো। খুব ভালো হয়। আর সবকিছু তো ফরমালিন মুক্ত জিনিস না, এনে কোনো ফরমালিন, আমার এলাকার মাল ঠিক আছে, সুন্দর সব ভালো ভালো মাল বিক্রি হয়। মানে আশেপাশ থেকে যেগুলো তৈরি হয় বা আবাদ হয় সেগুলো আপনি সদাই চিলারপাড়া, মনিরপুর, বন্যাকান্দি এইসব গ্রামের মাল বিক্রি হয়। যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। আসলে টাটকা শাকসবজি যে কথা বলেছি, টাটকা শাকসবজির অপর নামই কিন্তু বন্যাকান্দির হাট। এটিতে কিন্তু আপনি আসলে অবশ্যই টাটকা শাকসবজি পাবেন, 100% গ্যারান্টি। প্রতিনিয়ত এই হাটে যে শুধু শাকসবজি আর মাছ পাওয়া যায় তাই কিন্তু নয়, এখানে দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট আসে লুঙ্গি, কাপড়, গামছা নিয়ে। তো আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। ভাইয়ের বাসা কোন জায়গায়? বেলকুচি। আপনার নাম কি? আলামিন। আপনি কি প্রতিনিয়ত এই হাটে দোকানদার? হ্যাঁ, নিয়মিত করি। তো কেনা বেচা কি রকম হয়? কেনা ব্যবসা ভালো না, ব্যবসা ভালো না, তেলের দাম বাড়তি, পোষায় না। পোষাইতেছে না। এমনি কেনা বেচা তো মোটামুটি ভালোই না, এমনি 5-7 টাকা বেশি ভাই, তেল দিয়ে খরচা, কামলাটাও থাকে না, তেল খরচাটা থাকে না। এখন তো মানুষের কাজ চেপে গেছে, সেই জন্য হয়তো মানে হাতটা একটু কম লাগতেছে। না ভাই, তারেক জিয়ার কাছে অনুরোধ, ভাই তেলের দাম কমা দেয়। তেলের দাম কমায় নিয়েছে। আসলে কাপড়ের দোকানে তেলের দাম নিয়ে টেনশন আছে। তেলের ভোগান্তি শুধু এর নয়, তেলের ভোগান্তি সারা বাংলাদেশের। কারণ সারা বাংলাদেশি তেলের জন্য হাহাকার করছে, মোটর বাইক বন্ধ হয়ে যাচ্ছে, কৃষি কাজে যে পানি সেচ প্রকল্প সেটিতে কিন্তু আরো দুর্যোগ নেমে এসেছে। আর এরকম দুর্যোগ নামলে কিন্তু অবশ্যই বাংলাদেশ ধ্বংসের মুখে পড়ে যাবে। তো আমরা চলে যাব সামনের দিকে, আপনাদেরকে আরেকটু দেখানো। হ্যালো সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন একটা দোকানদারের সাথে আমরা একটু কথা বলবো। দেখি ভাই বাসা কোন জায়গায়? জামতল। আপনার নাম কি? প্রশান্ত। আপনি কি প্রতিদিনই দোকান পারেন এখানে? প্রতি সপ্তাহ। কেনা বেচা কি রকম হয় মোটামুটি? কেনা বেচা ঈদের পর মোটামুটি হালকা। এটা হালকা? আগে মোটামুটি ভালো হয়েছে? আগে মোটামুটি ভালো ছিল। হ্যাঁ, প্রতি সপ্তাহ। যাই হোক, আসলে প্রতিনিয়তই আসে এই হাটে, কারণ এই হাটে প্রতিনিয়তই কেনা বেচা ভালো হয়। এখন যেহেতু মাসের কাজ চেপে গেছে, কেউ ভুট্টা তুলতেছে, কেউ ধানে খেতে ওষুধ দিতেছে, সেজন্য হাট একটু দুর্বল। সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন দাঁড়িয়ে আছি আসলে যে টাটকা শাকসবজির যে হাট, সেখানে কিন্তু দাঁড়িয়ে আছে। আমরা একজনের সাথে কথা বলবো। দেখি আসলে আপনার নাম কি? শ্রী লিটন কুমার দাস। এগুলা কি আপনি আবাদ করছেন নাকি কিনে বিক্রি করতেছেন? এগুলা কিনে বিক্রি করতেছে। এগুলা কি সব ফরমালিন মুক্ত? জি। হাটে কিনা বেচা কি রকম হয়? টুকটাক টুকটাক মোটামুটি ভালোই হয়। শাকসবজি তো আশেপাশে গ্রাম থেকে আসে নাকি? হ্যাঁ। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন যে টাটকা যে শাকসবজি। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি যে অনেক দূর থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এখন যে টাটকা শাকসবজি, নতুন শাকসবজি, সেটা হচ্ছে কুমড়। সেই কুমড় কিন্তু নিয়ে এসেছে অনেক দূর থেকে। তো সেই ভাইয়ের সাথে আমরা কথা হলো। বাসা কোন জায়গায়?
গলরানি গোয়ালজানি জি। এগুলোকে আপনি কিনে নিয়ে এসে বিক্রি করতেছেন কিনে নিয়ে এসে বিক্রি কত করতেছি করে ভাই পিস বেচতেছেন এই মালগুলো কত করে পিস 30 টাকা পিস বেচতেছি আসলে দেখতে পাচ্ছেন যে এত বড় একটা মাল 30 টাকা 30 জন লোক যদি থাকে তার কিন্তু একদিনে রক্ত হয়ে যাবে কোনো কিন্তু সমস্যা নেই মাত্র 30 টাকা আসলে নতুন সবজি কিন্তু 30 টাকায় পাওয়া কিন্তু অনেক কষ্টসাধ্য ভাবে সে নিয়মিত ভাবেই পাচ্ছেন দর্শক আমরা রয়েছে এখন মাছ হাটায় যেটা বন্যা কান্দির মাছ আর এটি কিন্তু আমাদের নদীর মাছ না এটি হচ্ছে সামুদ্রিক মাছ এগুলো হচ্ছে চেলা শুটকি আর আমার পিছনেই কিন্তু আছে যে টাটকা মাছ যেগুলো পাওয়া যায় নদীর মাছ বা পুকুরের মাছ অনেক দূর দূরান্ত থেকে মাছ এনে কিন্তু এই বন্যাকান্দির হাটে বেচে এবং আপনারা জানেন সিরাজগঞ্জ জেলার ভিতর যে একটি সুনামধন্য হাট সেটি অবশ্য বন্যাকান্দির হাট আর আমরা কথা বলবো একজন শুটকি ব্যক্তি তার সাথে আপনার নাম কি শহীদুল ইসলাম আপনার গ্রাম মনিরপুর তা আপনি কি প্রতি শনিবার বা মঙ্গলবার কি হাটে দোকান করেন প্রতি আটে বেচা বিক্রি কি রকম হয় ভালো মোটামুটি খারাপ না ফরমালিন দেওয়া মাছ বা কোনো কেমিক্যাল মাছ কি বিক্রি করেন না 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 ওসব জিনিস নেই সবকিছু ফ্রেশ Fresh। আমরা তো পরীক্ষা করে এগুলো কি ফ্রেশই পাবো ফেরেসে পাওয়া যায় যাই হোক অনেক ধন্যবাদ দোকানদারের মনে সাহস আছে কারণ ফ্রেশ মাছ ছাড়া কিন্তু এইভাবে বিক্রি করবে না তো যদি আসলে টাটকা জিনিসপাতি খেতে চান আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে যে টাটকা মাছ নদীর মাছ পুকুরের মাছ টাটকা মাছ আছে অবশ্যই খেতে হলে আপনাকে আসতে হবে উল্লাপাড়া থানার পঞ্চকুশি ইউনিয়নে বন্যাকান্দি বাজারে এবং প্রতিনিয়ত সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার হাট লাগে এবং প্রতিদিন সকাল 6টা থেকে বসে যায় টাটকা শাকসবজির মহাবাজার তাই একবার হলেও ঘুরে যাবেন আমাদের এই গ্রাম থেকে এবং সবাই আমাদের শালম 0.2 ফেসবুক পেজের সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ